এডুকেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এমবিএ পড়ছো ওয়েস্ট বেঙ্গলে এবং যারা মানে এমবিএর সেমেস্টার ফরম্যাটে পড়ছো, এমবিএতে এখন আমরা জানি সব সেমেস্টার ফরম্যাটই ইউনিভার্সিটিগুলোতে রয়েছে। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সেমেস্টার ফরম্যাটে এমবিএ কোর্সের যারা স্টুডেন্ট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকে অকৃতকার্য হচ্ছে, মানে অনেকের সাবজেক্টে সাপ্লি আসছে। তো এখন এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, সঠিক সময় সেমেস্টারগুলো হচ্ছে কি না, সিলেবাসের সাথে সেমেস্টারের যে ডিউরেশন তার কতটা ফারাক রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি যেহেতু মানে ইনস্টিটিউটে আপনি এমবিএ পড়ান, সেমেস্টার পড়ান, তো রেগুলার স্টুডেন্টের সাথে আপনার ইন্টারাক্ট হচ্ছে, আপনি আরো ভালো বলতে পারবেন। এই এমবিএ সেমেস্টার ফরম্যাটে সাপ্লির কারণ হিসেবে আপনি কি মনে করেন, সেটা কি হতে পারে? দেখুন, সাপ্লির প্রথম কারণ হচ্ছে, দেখুন এমবিএ কিন্তু ইটসেলফ ইজ আ ভেরি হার্ড কোর্স, বেশ শক্ত কোর্স। এবং আপনি যদি দেখেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু 8টা করে 10টা করে পেপার প্রত্যেকটা সেমিস্টারে থাকে, এবং সেমিস্টারের ডিউরেশন বড় জোর 4 মাস 4.5 মাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে লাস্ট 5 বছরে যেটা হচ্ছিল যে পরীক্ষার কোনো সিস্টেম ছিল না, মানে ফার্স্ট সেমে হয়তো দেখলেন 5 মাস 6 মাস সময় দিয়ে দিল, পরের সেমটায় সময় নেই, হয়তো 2 মাস 2.5 মাসে বললো পরীক্ষা দাও। তো এত কম সময়ে এমবিএর মতো একটা ভাস্ট কোর্স, যেখানে আপনার হয়তো সেকেন্ড সেমে অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এমআইএস, এত কিছু আরও সাবজেক্ট পড়তে হচ্ছে, যেখানে এইচআর, মার্কেটিং, তো সেক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষে টাইমটা খুব কম হয়ে যায়। এবং যে সমস্ত স্টুডেন্টরা প্রথম ডে 1 থেকে না পড়ে, তাদের সব থেকে অসুবিধে হয়। আর ফার্স্ট সেমের ক্ষেত্রেও যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এমবিএতে, যারা আর্টস থেকে আসছে, যারা স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস কিছু জানে না, অনেকেই আছে সায়েন্স থেকেও যারা স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস জানে না, তাদের পক্ষেও কিন্তু ফার্স্ট সেমও খুব অসুবিধাজনক যে এসেই সেটাকে কোপ আপ করা। কারণ কলেজ খুললে হয়তো দেখলেন কেউ ডিসেম্বরে পরীক্ষা, হয়তো আগস্টে বা জুলাইতে কলেজ শুরু হচ্ছে, কেউ কোনো জায়গায় ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হচ্ছে, কোনো জায়গায় জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে। তো মাঝখানে পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত অকেশান তো থাকেই একটা অড সেমিস্টারে। তো এখানেও সময় প্রচুর নষ্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু সময়টা খুব কম পাওয়া যায়। কাজেই আমি স্টুডেন্টদের এটাই অ্যাডভাইস করব, যারা এমবিএ পড়তে আসছো আগে থেকে, যারা একটু সময় পাবে, যদি ফ্রি থাকো, যেমন এখন জুন জুলাই মাস একটু ফ্রি আছে কেউ, তোমরা পড়া কিন্তু শুরু করে দাও, নিজেরা পড়ো। পার্সোনালি যদি কোনো টিচার নিতে পারো আরও ভালো হয়। আমাদের কাছেই পড়তে হবে এরকম আমরা কখনোই বলছি না, কিন্তু যারা উইক, যাদের ইকোনমিক্স স্ট্যাট যারা জানো না, যারা অ্যাকাউন্টস জানো না, একদম অন্য ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, এমবিএতে অ্যাডমিশন নিয়েছো এবছর, আমি কিন্তু বলবো যে তোমরা কিন্তু এখন অনেক, প্রায় জুন মাসের আজকে মিডিল হয়ে গেল, তোমরা কিন্তু শুরু করে দাও, নইলে কিন্তু সামলাতে পারবে না। কারণ সিলেবাসটা কিন্তু প্রচুর। আর যে জায়গাগুলো যদি অসুবিধা হয় ইকোনমিক্স আর অ্যাকাউন্টসে, তোমরা অন্য জায়গাও করতে পারো নিজের রেফারেন্স অনুযায়ী। আমাদের এখানেও আমরা অনলাইন ক্লাস এমবিএ অলরেডি চালু হয়ে গেছে ফার্স্ট সেমে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমরা মনে করো, এতে কোনো জোর জবরদস্তির কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে প্রত্যেক বছর আমরা দেখেছি এই প্রত্যেক সেমিস্টার সিস্টেমে যেহেতু সময় কম আর সিলেবাস বেশি, এমবিএতে যারা নন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা অনেকেই কিন্তু ইকো, স্ট্যাট, অ্যাকাউন্টস এই সমস্ত সাবজেক্ট বা লতে সাপ্লি খেলো। সেকেন্ড সেমে দেখা যায় অপারেশন রিসার্চে প্রচুর সাপ্লি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে সাপ্লি হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমাদের সাবধান হতে হবে, কারণ সাপ্লি হওয়া মানেই একটা বার্ডেন, তোমাকে আবার সেই পরের সেমে দিতে হবে। রিভিউতে তো সবসময় পাস করায় না, তো সেক্ষেত্রে তোমাকে আবার অন্য সেমের সঙ্গে সেই পরীক্ষা বা সাপ্লিমেন্টারি দিতে হবে। সেটা কিন্তু একটা খুব হেডেক হয়ে যাবে, কারণ আরও চ্যাপ, পরের সেমে আরও পেপার, তার সঙ্গে আবার সেই সাপ্লি পেপারগুলো জুড়ে যাবে। তো সেই জন্যই বললাম যে সিরিয়াসলি পড়াশুনো করো, না হলে কিন্তু বিপদ আছে। এবং এই বিপদটা ডেফিনেটলি তোমরা কাটাতে পারো, সেটা হচ্ছে এখন থেকেই তোমাদের ডেলি কিন্তু প্রত্যেক দিন অন্তত 2-2.5 ঘন্টা সময় দিয়ে। আর এখন কোনো সাজেস্টিভ কিছু না, নেই, এখন সাজেস্ট সবই পড়ে যেতে হচ্ছে। কাজে এটাই তোমাদেরকে বলবো যে তোমরা এটাই মাথায় রাখো। তো যদি মনে করো যে তোমাদের এমবিএ তাও কোনো গাইড লাগবে বা টিউশন লাগবে, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।